বন্ধুরা, আজকে সিম্পল মুড়ি ভাজা নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে, খুব ছোট্ট একটা ভিডিও। পেঁয়াজ কলির আগাগুলি নিয়ে নিলাম, সবগুলো ছোট ছোট করে কেটে নেব। ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে এগুলিও কেটে নেব। সবগুলি ছোট ছোট করে কেটে নিলাম। মুড়ি নিয়ে নিলাম, চালনির মধ্যে মুড়িগুলি ভালো করে চেলে নেব। মুড়িগুলি চালা হয়ে গেছে, একদম মুচমুচে মুড়ি নিয়েছি। শীতের সন্ধ্যায় এই মুড়ি ভাজা বানিয়ে খেলে দারুণ খেতে হয়, চার সাথে জমে যায়। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আদাগুলি দিয়ে দিলাম। স্কিপ করে দেখবেন না, না হলে মিস করে যাবেন। আদাগুলি হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলি কুচিটা দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজ কলিটা ভাজা হতে হতে অল্প লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে মুড়িগুলি দিয়ে দিলাম। একদম কম আছে মুড়িগুলি ভাজা করে নিতে হবে, বেশি আঁচ রাখলে মুড়িগুলি পুড়ে যাবে। পেঁয়াজ কলি, ধনেপাতা, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে মুড়িগুলি দিলে 2-3 দিন আপনারা রেখে খেতে পারবেন, না হলে গরম গরম বানিয়ে খেতে পারেন। মুড়িগুলি ভাজা হয়ে গেছে, 2টা শুকনো লঙ্কা ভেজে নিলাম। শুকনো লঙ্কাটা আপনারা আগেও ভেজে নিতে পারেন, আমি ভুলে গেছিলাম। সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে, মুড়ি ভাজা খেয়ে নিলাম। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।